হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। তা কী অবস্থা, সবাই কেমন আছেন? আপনারা সবাই জানেন যে আমি সব সময় ন্যাচারাল ভিডিও তৈরি করি এবং প্রাকৃতিক বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরি। তো আজকে সেরকম আরেকটি নতুন ভিডিও নিয়ে সবার মাঝে উপস্থিত হলাম। তো যারা যারা আমাকে সাপোর্ট করতেছেন, আমাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে আছেন, সবাইকে ধন্যবাদ। এবং যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা আমাকে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি আজকে আপনাদেরকে আমাদের এলাকার একটি সুন্দর একটি গুরুত্বপূর্ণ স্থানে নিয়ে যাব এবং এটি অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি জায়গা। আপনারা সবাই আমার সাথে থাকুন, আমি চেষ্টা করব আপনাদেরকে শেষ পর্যন্ত দেখানোর জন্য। আমরা এখন আছি আমাদের গ্রামের পাশেই ধান ক্ষেত, এই ধান ক্ষেতের পাশেই আছি এবং গ্রামীণ মেঠোপথ, এই মেঠোপথ ধরে হাঁটছি। আপনারা জানেন, আপনারা দেখতেছেন কত সুন্দর আমাদের গ্রামটি। এই যে এখানে বাচ্চারা খেলা করতেছে, এই যে মাঠে ছাগল গরু ঘাস খাচ্ছে, আর এই দেখুন পাকা ধান, কত সুন্দর বিস্তীর্ণ মাঠ, অনেক সুন্দর লাগতেছে দৃশ্যটি। তার মধ্যে বাতাস দোল খাচ্ছে, কি অপরূপ দৃশ্য আপনারা দেখতেছেন। আসলেই গ্রাম অনেক সুন্দর, গ্রামীণ পরিবেশ অনেক সুন্দর। আমরা যারা গ্রামে থাকি আসলে আমরা এটা খেয়াল করি, আমরা এই জিনিসটা অনুভব করি। আপনারা দেখেন পাকা ধান, কত সুন্দর বিস্তীর্ণ মাঠ জুড়ে, কত ভালো লাগতেছে। খোলা মাঠে এরকম খোলামেলা পরিবেশে কত ভালো লাগে থাকতে, এবং এই পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের এলাকার সবচাইতে বড়, এই অত্র আমাদের বিভাগের মধ্যে, এই জেলার মধ্যে সবচাইতে বড় একটি জায়গা, সেটা হচ্ছে আমাদের এই নার্সারি রয়েছে মালটা বাগান। এই মালটা বাগান দেখানোর জন্য আমি চলে আসলাম। এই মালটা বাগান হলো এই উত্তরবঙ্গের মধ্যে সবচাইতে বড় বাগান। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উত্তরবঙ্গের মধ্যে এবং এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় একটি মালটা বাগান এটি। এটার দৈর্ঘ্য কয়েকশো, অনেক বড়, অনেক কয়েকশো একর বিস্তৃত এর এরিয়াটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে মালটা বাগান, এই মালটা বাগান বিশাল। অত্র এলাকায় এর শেষ মনে করেন যে অনেক দূর এর এরিয়া। আমি আজকে আপনাদেরকে এই মালটা বাগানটা পুরোপুরি ঘুরে দেখাবো এবং এই মালটা বাগানে আপনারা যারা মালটা নিতে চান, এই পেয়ারা নিতে চান, আপনারা চলে আসবেন, আমার সাথে যোগাযোগ করবেন এবং অনেক কম দামে মালটা পাবেন। এই যে দেখেন মালটা বাগানের এক কোণে, এইটা হলো এক সাইড, এই সাইডটাতে পেয়ারা বাগান লাগানো হয়েছে। পেয়ারা বাগানটা অনেক সুন্দর, ঠিক আছে। আমি গুটি গুটি পায়ে গ্রামীণ মেঠোপথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছি এবং চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থাকুন। আমি এই মালটা বাগানটা, পেয়ারা বাগানটা আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে পুরো রংপুর বিভাগের মধ্যে সবচাইতে বড় একটি বাগান এবং এখান থেকে অনেক সারা বাংলাদেশে পেয়ারা এবং মালটা সাপ্লাই করা হয়। এই আপনারা দেখতেছেন, আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করি। এখান থেকে সারা বাংলাদেশে পেয়ারা এবং মালটা সাপ্লাই করা হয়। দেখেন একটা গাছে কতগুলো পেয়ারা ধরছে, আপনারা দেখেন বন্ধুরা। আমি আজকে আপনাদেরকে এই পেয়ারা বাগানের সম্পূর্ণ, আমার সাথে থাকুন ভিডিওটি, পেয়ারা বাগান সম্পূর্ণ, পেয়ারা বাগান এবং মালটা বাগানটা আমি ঘুরে ঘুরে দেখাবো। এবং এখানে অনেক কম দামে মালটা পাওয়া যায়, পেয়ারা পাওয়া যায়। এবং আপনারা যদি কেউ এখান থেকে পেয়ারা নিতে চান, মালটা নিতে চান, সরাসরি চলে আসবেন এই আমাদের এই ঠিকানায়, ঠিক আছে। আপনারা আসবেন এবং আপনারা এখান থেকে সারা বাংলাদেশে পার্সেল এবং হোম ডেলিভারিতে দেওয়া হয়। যারা যারা নিতে চান যোগাযোগ করবেন অবশ্যই। আর আমি পেয়ারা বাগানটি, মালটা বাগানটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি গ্রামীণ মেঠোপথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমি আমার ভিডিওর মাধ্যমে সবসময় এরকম প্রাকৃতিক সুন্দর সুন্দর দৃশ্য, প্রাকৃতিক এবং এই বিভিন্ন কিছু দেখাতে চেষ্টা করি। প্রকৃতির আসল যে কত রং, কত রূপ, সেই রূপগুলো আমি দেখানোর চেষ্টা করি। এই যে আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার নিয়ামত, কতই না সুন্দর। দেখেন একটা গাছে কতগুলো পেয়ারা ধরছে, সবই আল্লাহ তাআলার রহমত। সবাই আমার জন্য দোয়া করবেন বন্ধুরা। আমি সবসময় চাই আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। আমি আপনাদের মাঝে সবসময় সুন্দর সুন্দর নিদর্শন এবং গ্রামীণ ঐতিহ্য, গ্রামীণ কালচার আমি চেষ্টা করি তুলে ধরার জন্য।
এবং আপনাদের মাঝে এই দৃশ্যগুলো, এই যে দেখেন গ্রামীণ পরিবেশ, কত খোলামেলা, কত সুন্দর পরিবেশ, পাখিরা উড়ে বেড়াচ্ছে, এই দেখেন পাখি উড়ে যাচ্ছে, খোলামেলা কত সুন্দর পরিবেশ। শহরে আসলে এতটা, গ্রামে যে থাকাটা, গ্রামের ফিলিংস নেওয়াটা, পরিবেশটা যে এত সুন্দর, আসলে শহরে এত মজা পাওয়া যায় না। দেখেন ধান ক্ষেত কত সুন্দর, বাতাসে দোল খাচ্ছে, পাকা ধান, কতই সুন্দর পরিবেশ। আর শহরের হইচই পরিবেশ আমার কাছে একদম ভালো লাগে না বন্ধুরা। এই যে দেখেন একটি কাক উড়ে উড়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করি সবসময় আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। বন্ধুরা, আমি চেষ্টা করি সবসময় আপনাদের মাঝে সুন্দর সুন্দর প্রাকৃতিক ন্যাচারাল ভিডিও দেওয়ার জন্য, দেখার জন্য, ঠিক আছে। আমি চাই পুরো সারা বিশ্বের মানুষ যত ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ। ইউটিউব এত সুন্দর একটি সুযোগ করে দিয়েছে আমাকে। এইভাবে আমি সারা পৃথিবীর মানুষকে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর একটি জায়গা, গ্রামীণ একটি পরিবেশ দেখাতে পারছি, যার জন্য ইউটিউবকে অনেক অনেক বেশি ধন্যবাদ, ঠিক আছে। আর আপনারা সবসময় আমাকে এভাবে সাপোর্ট দিয়ে আসতেছেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতেছেন, আমার ভিডিও দেখতেছেন, আপনাদের কাছে ভালো লাগতেছে কিনা অবশ্যই জানাবেন। হ্যাঁ, আর পরবর্তী ভিডিও কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে। আমি চেষ্টা করব আপনারা চাহিদা অনুসারে ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আর আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় আপনাদেরকে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।